এই যে মেয়েদের স্যার এই যে ছবি দিয়ে পাঠায় তো লাইট থাকবো না, কিন্তু আমি নিচে বসতে হবে। বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এইবার ঘুঘু তোমার বধিব পরাণ। এই প্রবাদ বাক্যের মতোই বলতে হয়, অপরাধ যতই আড়ালে লুকিয়ে থাকুক একসময় না একসময় তা ধরা পড়েই। সাম্প্রতিক এক অভিযানে যেন সেই চিত্রই এসেছে সামনে। শহরের ব্যস্ততার আড়ালে অভিজাত একটি ভবনের ফ্ল্যাটে চলছিল ভিন্ন এক কার্যক্রম। বাইরে থেকে সাধারণ বাসা মনে হলেও ভেতরে গড়ে উঠেছিল দেহ ব্যবসা ও মাদক লেনদেনের একটি চক্র। এমন তথ্যের ভিত্তিতেই অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ। মানিকগঞ্জ শহরের একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে 3 জনকে আটক করা হয়। অভিযানের সময় উদ্ধার করা হয় ইয়াবা ট্যাবলেট ও উল্লেখযোগ্য পরিমাণ নগদ অর্থ। না স্যার, আমি এই আজ 3-4 দিন আইছি এখানে, 5 দিন। আমি স্যার এবং তো মোটামুটি 5-6 বার খাইছি। আমি মিথ্যা কথা কইতেছি। আমি যে বালু মহলে রেজারে কাজ করি। বিভিন্ন এলাকা থেকে তরুণীদের প্রলোভনে এনে এই চক্রের মাধ্যমে দেহ ব্যবসায় সম্পৃক্ত করা হতো। একই সঙ্গে চলত মাদক বিক্রিও, যা স্থানীয়ভাবে উদ্বেগের কারণ হয়ে উঠেছিল। পুলিশ জানিয়েছে, মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। আটক ব্যক্তিদের আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। আমরা তাদের মোবাইলে জব্দ করেছি, যে মোবাইলে প্রাথমিকভাবে কিছু তথ্য পেয়েছি যে যারা মাদক সেবন করতে আসে এবং তারা মাদক সেবনের পাশাপাশি কিছু মহিলাকে ব্যবহার করে জোরপূর্বক এখানে অনৈতিক কাজে রাজি করার মর্মে প্রাথমিক কিছু তথ্য পাওয়া গিয়েছে। এগুলি আমরা যাচাই বাছাই করছি। সব মিলিয়ে যে তথ্যগুলি পাবো এখনই আপনাদের এখান থেকে গিয়ে আমরা মামলা করে তাদেরকে আদালতে সোপর্দ করব। এমন ঘটনায় স্থানীয়দের মাঝেও মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ বলছেন দেরিতে হলেও এমন পদক্ষেপ ইতিবাচক। নিউজ ডেস্ক, RTV।